আমার এক দাদা ছিল সৌদিতে, উনি বলছিল যে ওযুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি, বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী এর নিচ তলায় 2, 3 তলা, 4 তলা, 5 তলা শুধু ওযুখানা আর টয়লেট। উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম, চলন্ত সিঁড়ি আছে, যে দেখি ওযুখানায় একটা ঘড়ি মোবাইল পড়ে আছে, মোবাইলের সাথে ঘড়ি সেট করা। দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে, আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই, ক্যামেরাও নেই, তুলে নিলাম। মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজি মানুষ, কার জিনিস নিলাম। মসজিদে নববীর সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে, এটার দামই নাকি 42,000 টাকা। তো উনি যে ঘড়ি পেয়েছেন, ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে হাজি হজ্জা তাই না বিলা দোকা, আপনার বাড়ি কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। যে এই ঘড়ি আপনি পেলেন কোথায়? টয়লেটের যে ওযুখানার পাশে পড়েছিল। তাহলে যে যা জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা হবে। এখন যে টাকার মান, ওটা 16 সালে 1 টাকায় 22 টাকা হতো, এখন 1 টাকায় 33 টাকা। তার মানে ওই সময় যদি 72,000 টাকা একটা ঘড়ির দাম হয়, ওযুখানায় পড়ে আছে, কেউ নেচ্ছে না কেন? কত লক্ষ লক্ষ মানুষ, তাদের চাহিদা নেই। খালি আল্লাহর এই আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ। আমাদের দেশে 72 পয়সা থাকে, 72,000 কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন কায়েম হয়ে থাকতো। বলেন, 1,500 বছর আগে এই আইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই 1,500 বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই, যদি গোপনে কেউ করে থাকে আলাদা। প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে, ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে। এমনকি নবীজি বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেব। এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম, চুরির জন্য এই ভয় আমাদের যায় এখন, এটা থাকতো। এই জন্য সাদাবাজি বন্ধ করা কোনো বিষয় না। কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায়, উনি এসেছিলেন দেখা করার জন্য। আমি বললাম যে চাঁদাবাজি হয়, যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, আপনারা কি কিছু করেন না? আপনারা প্রশাসনে আছেন, গোয়েন্দা বিভাগে আছে, তো হুজুর আমরা জানি, খালি দেখি। জানেন, দেখেন মানে আপনি দেখেন, আপনি জানেন। আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না চাঁদাবাজি করছে কারা? যার কাছে করছে সে এসে কিছু করতে পারেনি। উনি আরো কিছু গোপন কথা আমার জানালেন। তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করে আমি যেটা দেখলাম, এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন, প্রশাসন বলেন, আরো যা বিচার বিভাগ যা আছে, এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে। এটার একটা আইন আছে মাত্র, সূরা মায়েদার ভেতরে। ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয়, এই দেশও সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে। ও হচ্ছে পাহাড় 17 কিলোমিটার। এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ। যাদেরকে পাহারা দেওয়া দায়িত্বে রেখে দিয়েছে, ওখানে পাশে হযরত আমির হামজার কবর আছে। নবীজির যে দাঁত ভেঙে গিয়েছিল, মাথার ভেতরে কড়া ঢুকেছিল, সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম। বলছে এখানে যারা দায়িত্বে আছে, আমার মনে হয় যদি বাঙালিকে দায়িত্ব দিত, এ পাহাড় স্বর্ণ সব খেয়ে ফেলত। এই যে সিলেটের পাথর খেয়ে ফেলেনি, কথা বলেন না কেন? আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামিক, ওই যে আন্তর্জাতিক, ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে, বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড়, এর চাইতে 20 ডবল এত বড়। হঠাৎ একটা মোবাইল পড়ে আছে, খুব দামি মোবাইল, আইফোন। আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল, আমারে বলছে ওনার ভাষা দিয়ে, হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায়, তো কিয়ামত পর্যন্ত এটা পড়ে থাকবে, কেউ নেবে।
ওকে আমার দাম বাড়িয়ে দিল। বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায়, এ মোবাইল এখানেই থাকবে, ও মোবাইলের দাম যতই হোক, কমপক্ষে লাখের ওপরে তো দাম হবে আইফোনের। ওদেশে কোরআনের আইন নেই, কিন্তু 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে। আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম। চিন্তা করেন এই জায়গায় 120টা দেশের ছেলে মেয়ে, মাত্র 2টা দেশের নাম বলল। থাইল্যান্ডের একটা বৈদ্য, ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ, আর ভারতের কোনো ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এ খেয়ে ফেলবে। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে। এখন রাত বাজে কত, 2টা বাজে ওই সময়, ওই দেশে 2টার সময় পড়ে আছে, কেউ নেই। সিসি ক্যামেরা ওই জায়গায় নেই, কিন্তু পড়ে আছে, কেউ নিচ্ছে না। আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি, ওদের কাছে শুনি, আর আফসোস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম। মালয়েশিয়া মাত্র 2004 সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল। এই 21 বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হয় তাদের মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। প্রায় বাংলাদেশের সাথে 7 ডবল বড়, এত বড় দেশ। 1200 কিলো, 1800 কিলো, 2000 কিলোমিটার খালি পাথর আর পাহাড়, আর ওই যে মরুভূমি, 2 দিকে পাহাড়, রাস্তা মাঝখানে। 1500-2000 কিলোমিটার রাত্রে চলে যাচ্ছি, কোনো ভয় নেই ভেতরে। ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসম করছে, আপনি যাচ্ছেন, কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না। কি দেশ বানিয়েছে বলেন তো? আমরা এটা বানাতে চাচ্ছি ভাই। এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট, যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না, প্লট ফ্ল্যাটও নেব না। এমনকি 5 বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না, আরো যা টাকা আছে কমে যাবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে, ঝামেলা আছে, আমার লাভ কি? আপনি গ্যারান্টি দিয়ে বলেন, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো, আমার দল যে ঘোষণা দিয়েছে, অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই জায়গায় যোগ দেব। বলেন। আরো আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেও করব, তাও এই আসন আমার লাগবে। আপনার কি লাভ? 50 কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন? আমার 1 টাকা খরচও নেই, 1 টাকা লাভেরও ধান্দা নেই। আপনি যদি 50 কোটি টাকা খরচ করেন, অবশ্যই আপনার 100 কোটি টাকা। হ্যাঁ, কথা বলেন না কেন?